হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটা রেসিপি, তেলাপিয়া মাছের সর্ষে ঝাল। তেলাপিয়া মাছ তো অনেক রকমভাবে রান্না করা যায়, বাট আমি যেভাবে আজকে শেয়ার করতে চলেছি এইভাবে যদি আপনারা বাড়িতে রান্না করে থাকেন, যারা তেলাপিয়া মাছ মোটেও খেতে আসেন না তারাও চেটে পুটে কিন্তু খাবেন। অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু আমি নিজেও পছন্দ করতাম না, বাট এই প্রসেসে রান্না করার পর এত সুন্দর আমার লেগেছে, তো তারপর থেকে যখনই বাড়িতে তেলাপিয়া মাছ আনুক না কেন আমি এইভাবে বেশিরভাগ সময়টাই এইভাবে রান্না করে থাকি। তো এখানে 4 টুকরো তেলাপিয়া মাছ নিয়েছি, 4টে তেলাপিয়া মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু নুন হলুদটা ইউজ করবেন। বেশি নুন দিলে কিন্তু ভাজার সময় মাছ কড়াইতে লেগে যায়, তো সব সময় চাইবেন পরিমাণ মতো নুন ইউজ করতে। মোটামুটি ছোটো চামচের হাফ চামচ ইউজ করলেই হয়ে যাবে। ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটি কিন্তু সর্ষের তেল দিয়েই বানাতে হবে। রিফাইন তেল দিলে কিন্তু রেসিপিটি পারফেক্ট হবে না। তেল গরম হয়ে গেছে, একটু তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে কাঁচা তেলের একটা গন্ধ হয়, মাছ কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে ভাজার সময়। তো মাছ ভাজার আগে অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন। তো এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। মাছ ভাজাটা নিজেদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন, তবে চাইবেন একটু কড়া করে ভেজে নিতে, কারণ বেশি মশলা তো ইউজ করব না। আর এদিকে মশলাটা রেডি করছি। কয়েকটা লাল আর গ্রিন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ওই 2-3টে মতো। একটা ছোট্ট সাইজ টমেটো দিয়ে দিচ্ছি। এই সিজনের টমেটো না একটু টক হয়, যার কারণে ছোট সাইজ টমেটো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন হলুদ এই হাফ চামচ মতো দিচ্ছি, আর হাফ চামচ হচ্ছে সর্ষের গুঁড়ো। পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনাদের কাছে যদি সর্ষের গুঁড়োটা না থাকে তাহলে আপনারা সর্ষে আলাদা করে বেটে নিতে পারেন, তবে সর্ষের পরিমাণটা কিন্তু বুঝে শুনে ইউজ করবেন, না হলে কিন্তু তিতো হয়ে যাবে। এদিকে মাছ ভাজাও অনেকটা প্রায় হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি ভেজে নেব। লো মিডিয়াম হাই ফ্লেম করে মাছটা আমি ভেজে নিচ্ছি। আর আরও একবার বলছি, মাছ ভাজাটা নিজেদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন, তবে চাইবেন একটু কড়া করে ভাজতে, তাহলে কিন্তু রেসিপিটি পারফেক্ট হবে। মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে ফেলেছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে ফোড়নে কালো জিরে। তেলটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন, যে যেমন পছন্দ করেন। একটু কয়েক সেকেন্ড ভাজা হলেই এবার সেই পেস্ট করা মশলা দিয়ে দেব। 1 মিনিট মতো একটু হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেব, বেশি কষাবো না, কারণ সর্ষে দিয়েছি। সর্ষে দিলে সেই বেশি কষাতে নেই, তাহলে কিন্তু তিতো হয়ে যায়। তো 1 মিনিট কষানোর পরে একটু ওই কৌটো ধোয়া মিক্সারের বোল ধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি ভালো করে আরও একটু নেড়ে চুড়ে দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা আমি হাই করে নিয়েছি, আর মোটামুটি হাই ফ্লেমে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে ফিরে এসে দেখুন মশলা দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে, তার কষানো পারফেক্ট হয়ে গেছে। রসুন পেঁয়াজ নেই, যার কারণে বেশিক্ষণ টাইম ধরে কষানো যাবে না। যেহেতু সর্ষে দেওয়া আছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা একটু মাখা মাখা হবে, সেই বুঝেই ওই হাফ গ্লাস জল দিলেই হয়ে যাবে, বড় গ্লাসের। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। তেলাপিয়া মাছ কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো ঝোল ফুটে উঠেছে, সব মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা কথা বলি, মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা ইউজ করবেন। আমি 4 পিস মাছে সব ওই 4 চামচের হাফ চামচ করে মশলা ইউজ করেছি। এপিট ওপিট করে একটু ঝোলের সাথে মিক্স করে দিচ্ছি, আর এই সময় ফ্লেমটা হাই করেছি, কারণ একটু জলটা বেশি দিয়েছি। তো 2 মিনিট একদম হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, তাতে করে মাছ সিদ্ধ হয়ে যাবে এবং মাছের মধ্যে সমস্ত মশলা চলে যাবে, আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। তো আপনারা চাইবেন 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে। 2 মিনিট পরে ফিরে এসেছি। একটু নামানোর আগে অবশ্যই নুনটা দেখে নিতে হবে পারফেক্ট, তাহলে নুন যদি ঠিকঠাক হয় তাহলে রেসিপিটা কিন্তু পারফেক্ট হবে। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি। এইরকম ধরনের রেসিপিতে চাইবেন সবসময় একটু কাঁচা সর্ষের তেল ইউজ করতে। তো আরও 30 সেকেন্ড মতো একটু ফুটিয়ে নিচ্ছি, একটু ঝোলটা আর একটু কমিয়ে নেব। তো পুরো রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক সুন্দর খেতে লাগে। তেলাপিয়া মাছ আমার খুবই ফেভারিট একটা মাছ। একটা সময় তেলাপিয়া মাছ ছাড়া আমি চলতাম না, বাট এখন আর
সময়ের সাথে মানুষের টেস্ট পাল্টায়। তো ফ্রেন্ড মানে এখন আর ততটা খাওয়া হয় না, বাট যখনই রান্না করি এরকমভাবে রান্না করি, আর না হলে একটু আদা রসুন দিয়ে ঝাল করি। তো ফ্রেন্ড আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। টাটা।